আসসালামু আলাইকুম। এবারে আমরা অনুশীলনী 2 এর 2 নাম্বার অঙ্ক করব। তো এখানে বলা আছে যোগফল নির্ণয় করো। তো আগের অঙ্কগুলো যে আমরা করেছিলাম সেই অঙ্কগুলো ছিল এভাবেই খারাপ হবে। আবার এবার যে অঙ্কগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ যে এইভাবে পাশাপাশি দেওয়া আছে। তো পাশাপাশি কিভাবে আমরা যোগ করব এটা আমরা শিখবো এখন। তো প্রথমে কত কত বলা আছে ৬,২৬২, তারপর আছে কত ১৫। এই অঙ্কটা আমরা করবো কিভাবে? আমরা পড়েছিলাম যে একক দশক শতক হাজার এইভাবে পড়েছিলাম। যেমন এই সংখ্যাটার মধ্যে একক কোনটা ৫, আবার এই সংখ্যাটার মধ্যে একক কোনটা ২। তাহলে আমরা প্রথমে এককের যোগ করব। তাহলে ৫ আর ২ কত হয় ৭। আমরা এই সমান চিহ্ন থেকে একটু দূরে লিখবো যাতে পরবর্তীতে আমরা যোগ করার সময় সংখ্যাটা লিখতে পারি। তাহলে এ পাশের একক ৫, এ পাশের একক ২, তাহলে ৫ আর ২ যোগ করলে কত হয় ৭। তারপর আমরা দশক নিব। এটা কত? দশকে আছে ১, এখানে আছে ৬, তাহলে ৬ আর ১ যোগ করলে কত হয় ৭। ঠিক একইভাবে আমরা সবগুলো অঙ্ক করব। তারপরে কি বলা আছে ৭২, ২৪। এটা আমরা করবো কিভাবে? ঠিক একইভাবে আমরা কিছু অঙ্ক করার সময় চিহ্ন দিব। যেমন এটা নিলাম, এটা নিলাম, এটার একক এটা নিলাম, এটার একক এটা নিলাম, তাহলে ৪ আর ২ যোগ করলে কত হয় ৬। তারপরে ২ নিলাম দশক, এবার দশক নিলাম ৭, তাহলে ৭ আর ২ যোগ করলে কত হয় ৯। ঠিক একইভাবে পরের অঙ্কটা করবো ৭ × ৫ = ৭৫, ২ × ৭ = ২৭। তাহলে এই অঙ্কটা আমরা করবো কিভাবে? এই অঙ্কটা করবো প্রথমে একক, এটার একক, তারপর এটা একক। তাহলে ৭ আর ৫ কত হয় ৭ আর ৫ হয় ১২। এখানে কিন্তু দুইটা সংখ্যা আসতে চাই। তাহলে আমরা লিখবো প্রথমে একটা ফাঁকা জায়গায় লিখবো ১ + ২ = ১২। ১২ ২ আছে, আমরা ২ বসাবো এইখানে। হাতে আমাদের এখনো ১ থাকলো, এই ২ আমরা এখানে বসালাম। হাতে হাতে আমাদের এখনো ১ আছে, সেই এই ১ আসবে পরবর্তী সংখ্যাটাতে। এটা এবার আমরা এটা যোগ করবো, এবার এটা যোগ করবো। তাহলে ১ এর সাথে এই ২ যোগ করলে কত হয় ৩, ৩ এর সাথে ৭ যোগ করলে কত হয় ১০, ১ শূন্য ১০ হয়। তাহলে ১০ এর আমরা শূন্য লিখবো এখানে। তারপর ১ এর সাথে যেহেতু আর কোনো সংখ্যা যোগ করার নাই, আমরা ১ এর ১ই লিখবো। তারপরে কি অঙ্ক আছে ৬১২ যোগ ৭ × ২ = ৭২। তো এটা তো একটু অন্যরকম। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ৩টে অঙ্ক আছে আর এখানে 2টে অঙ্ক আছে। তো আমরা একইভাবে অঙ্ক করব। প্রথমে এটার একক, তারপর এটার একক। এটার একক, এটার একক, ২ আর ২ কত হয় ৪, আমরা ৪ লিখলাম। তারপর ৭ এটা নিলাম, এবার এটা ৭ আর ১ কত হয় ৮, ৮ লিখলাম। তারপর এই ৬-এর সাথে আর কোনো কিছু যোগ করার আছে নাই, তাহলে আমরা ৬ এর ৬ লিখবো। ঠিক একইভাবে আমরা পরবর্তী অঙ্কগুলো করব। এখানে কত বলা আছে ৮২৪ যোগ ৭ × ৩ = ৭৩। এটা আমরা করবো কিভাবে? একক, এটার একক, এটার একক, ৪ আর ৩ কত হয় ৭, তারপর ৭ আর ২ কত হয় ৯, তারপর ৮ এর এই যে ৮। তাহলে এটার উত্তর আসলো ৮৯৭। তারপরে কি আছে ৪৭৩ যোগ ৪২৬। এই অঙ্কটা করো কিভাবে? এটার একক, এটার একক, তাহলে ৬ আর ৩ ৯, এটার দশক, এটার দশক, ৭ আর ২ ৯, তারপর এটার শতক, এটার শতক, ৪ ৪ ৮। তারপরে কি আছে তারপরে বড় আছে ৪০০, এটা তো করলাম ৪০০। তারপরে আছে ৩২২ যোগ ২২৪ যোগ ৫৫। এই অঙ্কটা বাকিগুলো অঙ্ক থেকে দেখতে পাচ্ছ বড় আছে। এখানে একটা দুইটা ছিল, এখানে আছে একটা দুইটা তিনটে সংখ্যা। তাহলে এটা আমরা ঠিক একইভাবে করবো। এটার একক নিব, এটার একক নিব, এটার একক নিব। তাহলে ৫ আর ৪ কত হয় ৯, ৯ আর ২ কত হয় ১১, ১ × ১ = ১১। আমরা ১১-র এই ১ লিখবো এইখানে, হাতে ১ এখনো আছে, সেই ১ চলে আসবে এইখানে। তাহলে ৫ আর ১ কত ৬, ৬ এবার এটা আর এটা, তাহলে ৫ আর ১ ৬, ৬ আর ২ ৮, ৮ আর ২ ১০, ১ ২ ১ শূন্য ১০, ১০-এর শূন্য আবার লিখবো এখানে, হাতে ১ এখনো আছে, সেই ১ আসবে এখানে। তোমরা দেখতে পাচ্ছ এই দুইটা আমরা নিছিলাম, এগুলো শেষ, আর বাকি আছে এইটা আর এইটা। তাহলে এই ১ আর ২ কত হয় ৩, ৩ আর ৩ ৬।
তাহলে এটার উত্তর হলো 601। তারপরে করব 425 যোগ 200 যোগ 324। এটা আমরা করবো কিভাবে? প্রথমে এটা রাখো, এটা রাখো, এটা রাখো। তাহলে 4-এর সাথে 0 যোগ করলে 4 হয়, তাহলে আর 4 আর 5 কত হয়? 9। এখানে 9 লিখবো। তাহলে 0, 2-এর সাথে 0 যোগ করলে 2, আর তার সাথে 2 যোগ করলে 4। তাহলে এখানে 4 লিখবো। তাহলে 3-এর সাথে 2 যোগ করলে 5, 5-এর সাথে 4 যোগ করলে 9। তারপরে কত আছে? 527 যোগ 350 যোগ 201। তাহলে প্রথমে এটা রাখো, এটা রাখো, এটা রাখো। আমরা অঙ্ক করার সময় এগুলি এভাবে ছোট ছোট ফোঁটা দিব, যাতে আমরা বুঝতে পারি যে এই অঙ্কগুলো আমরা নিয়েছি। তাহলে 0-এর সাথে 0 আর 1 যোগ করলে 1ই হয়, তার সাথে 7 যোগ করলে হয় 8। তারপর কত হয়? 0-এর সাথে 5 যোগ করলে 5, 5-এর সাথে 2 যোগ করলে 7। তারপর কি 2-এর সাথে 3 যোগ করলে হয় 5, 5-এর সাথে 5 যোগ করলে হয় 10। 1-এর 0 10। 10-এর 0 আমরা এখানে লিখবো, হাতে এখনো 1 আছে, আর যেহেতু যোগ করা নাই আমরা 1-এর 1 এইভাবে বসাই দিব। তারপর কত আছে? 5024 যোগ 350। এটা আমরা করবো কি হবে? এটা রাখো, এটা রাখো। 4-এর সাথে 0 যোগ করলে 4, 5-এর সাথে 2 যোগ করলে কত? 7, 0-এর সাথে 3-এর সাথে 0 যোগ করলে 3, আর এপাশে যেহেতু কোনো কিছু যোগ করা নাই, এপাশে একটা অঙ্ক আছে, এটা হলো 5। 5-এর 5ই আমরা লিখবো এখানে। তারপরে কত আছে? 4024 যোগ 4123। প্রথমে একক, এটা একক, তারপর এটা একক। 4 আর 3 কত হয়? 7। এটার দশক, এটার দশক। 2 আর 2 কত হয়? 4। তারপর এটার শতক, এটার শতক। 0-এর সাথে 1 যোগ করলে 1। তারপর এটার হাজার, এটার হাজার। 4 আর 4 যোগ করলে কত হয়? 8। এটার উত্তর হলো এত। এবারে একদম শেষের অঙ্কটা বাকি আছে। 4183 যোগ 4505। এটা আমরা করবো কিভাবে? এটা একক, এটা একক। 5 আর 3 8। এটার দশক, এটার দশক। 0-এর সাথে 8 যোগ করলে 8ই হয়। তারপর এটার শতক, এটার শতক। 5 আর 1 6। তারপর এটার হাজার, এটার হাজার। 4 আর 4 যোগ করলে 8। তো 2 নম্বর অঙ্ক এখানেই শেষ। পরবর্তীতে আমরা 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা যেমন আছে, একটু কঠিন আছে, তবে ক্লাসে ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আমাদের সঙ্গেই থাকুন।